আগামীতে ডাক অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই ডাক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো কিন্তু অঞ্চল ভিত্তিক, অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে 5টা সার্কেল রয়েছে তার মধ্যে 4টি সার্কেলের সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আবেদনও শেষ হয়েছে। এই 4টি সার্কেলে টোটাল হচ্ছে 2071টি পোস্টে সার্কুলার প্রকাশ করানো হয়েছিল। তো এই 4টি সার্কেল, একটি হচ্ছে মেট্রোপলিটন সার্কেল যেটা ঢাকা শহর এর আশেপাশের অঞ্চলগুলো নিয়ে প্রতিষ্ঠিত, এবং চট্টগ্রাম সার্কেল সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে প্রতিষ্ঠিত, এবং রাজশাহী সার্কেল এটি হচ্ছে রাজশাহী এবং রংপুর অঞ্চল, এবং খুলনা সার্কেল তো খুলনা বরিশাল এই অঞ্চলগুলো নিয়ে। যেহেতু এই 4টি সার্কেলের মধ্যে 3টি সার্কেলই বাহিরে, অর্থাৎ হচ্ছে অঞ্চল ভিত্তিক একদম নিভৃত এলাকার অঞ্চলগুলো এখানে যুক্ত রয়েছে, সুতরাং এই পরীক্ষাগুলোতে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হবে। নর্মালি ঢাকায় যখন পরীক্ষা হয় তখন অনেকেই কিন্তু আমরা পরীক্ষা দিতে আসি না, কারণ দূরের পথ, আবার একটা পরীক্ষা দিতে যাব কি হবে না হবে, এই যে টেন্ডেন্সিগুলো থাকে। যাদের প্রিপারেশন অনেক ভালো তারা তো সবসময়ই আসেন। অঞ্চলভিত্তিক যখন পরীক্ষা হয় তখন আসলে যারা পরীক্ষা দেয় না, কখনোই পরীক্ষা দেয় না, তারাও আসলে পরীক্ষা দেয়। এই ক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয় এবং এই ক্ষেত্রে অনেক অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করে অনেকে আর কি, অর্থাৎ যেটা প্রক্সি সিস্টেম যেটাকে বলা হয়। তো এই ধরনের প্রক্সি সিস্টেম যদি কারো মনের ভিতরে থেকে থাকে, এগুলো এখনই বাদ দিন। কারণ হচ্ছে গত নিয়োগগুলোতে আমরা দেখেছি অন্যান্য অধিদপ্তর বা অন্যান্য মন্ত্রণালয়ের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে আমরা দেখেছি যখন প্রক্সি সিস্টেম পরীক্ষা আসে তখন যে কোনো না কোনোভাবে তাকে কিন্তু ফাইন্ড আউট করা হয় ভাইভাতে, বা হচ্ছে পরীক্ষার সময় অনেক ধরনের প্রশাসনিক চাপ থাকে। তো আমার মূল ভাষ্য যেটা, সেটা হচ্ছে এই ধরনের অসাধু উপায় বাদ দিয়ে আপনারা নিজেরাই পড়াশোনা করার চেষ্টা করুন। তাতে বরঞ্চ যা আপনি দাগাবেন তাতেই মানসিক তৃপ্তিটা অনেক বেশি পাবেন। তো বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের ত্রিকোণমিতি পাঠটা দেখতে হবে। ত্রিকোণমিতি এবং সেট এই দুইটা পাঠ আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ ত্রিকোণমিতি পাঠ থেকে প্রায় সময় এখান থেকে প্রশ্ন হয়। কারণ ত্রিকোণমিতি পাঠ হচ্ছে একটা ব্যতিক্রমধর্মী পাঠ। সচরাচর আমরা যে ক্যালকুলেশনগুলো আমরা করে থাকি বা সবাই যে সাজেশনটা দেয় তার মধ্যে ত্রিকোণমিতি পাঠটা থাকে না, যার কারণে এই নিয়োগ পরীক্ষায় কিন্তু ত্রিকোণমিতিক পাঠটা অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এই ত্রিকোণমিতিক পাঠ থেকে যে কোশ্চেনটি বাংলাদেশ ডাক অধিদপ্তরের হিসাব সহকারী পদে এসেছিল 2022 সালে, তো এই কোশ্চেনটি আমরা দেখার চেষ্টা করব। আমি সবসময় বলি যে কোনো অঙ্ক যখন আপনি করবেন অবশ্যই বেসিকের উপর গুরুত্ব দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবেন। যদি এ সূক্ষ্মকোণ এবং এত হয় তবে কট এ এর মান কত, এখানে বলা হচ্ছে কট এ এর ভ্যালুটা কত, এখানে অপশনগুলো দেওয়া আছে, এটা আপনাকে দেখাতে হবে। আপনি যদি এটা খুব ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু ইজিলি আপনি এই ম্যাথটি করতে পারবেন। যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কখনো এই ম্যাথটি করতে পারবেন না, কারণ এখানে অনেক হিসাব নিকাশ আছে এবং হিসাব নিকাশগুলো অনেক ছোট ছোট। দেখুন এ সূক্ষ্মকোণ, এ সূক্ষ্মকোণ মানে কি, আমাদের সূক্ষ্মকোণ আছে, স্থূলকোণ আছে, তো আমাদের এখানে বলা হচ্ছে এ সূক্ষ্মকোণ। যখন এ ধরনের অ্যাঙ্গেল থাকে, এ সূক্ষ্মকোণ থাকে, তখন আমরা এই ধরনের একটা সমকোণী ত্রিভুজ আর্ট করে নিচ্ছি। সমকোণী ত্রিভুজ যদি আর্ট করে নেই, এটা তো হচ্ছে 90 ডিগ্রি, এটা তো আর সূক্ষ্মকোণ না, 90 ডিগ্রির ছোট কোণ। এইটা হতে পারে সূক্ষ্মকোণ, এইটা হতে পারে সূক্ষ্মকোণ, কারণ এই দুইটা যোগ করলে 90 ডিগ্রি হবে। এই দুইটার যে কোনো একটা এ ধরতে হবে আপনাকে। আপনি এটাকেও এ ধরতে পারেন, আপনি এটাকেও এ ধরতে পারেন, অ্যাজ ইউ উইশ। আমি এইটাকে এ ধরে নিলাম, এইটাকে এ ধরে নিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। ওকে, এটা আমরা বুঝলাম। এখন বলছে sin a = 12/13 দেয়া আছে। কি দেয়া আছে? 12/13। আপনাকে ফর্মুলাটা জানতে হবে। sin a অর্থাৎ sin θ যদি আমি ধরি, লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, লম্ব বাই অতিভুজ। দেখুন sin a = লম্ব বাই যদি অতিভুজ হয়, অ্যাঙ্গেল হচ্ছে এটা, এটা যদি অ্যাঙ্গেল হয় আপনাকে চিন্তা করতে হবে অ্যাঙ্গেলে কিন্তু অবশ্যই ভূমি থাকে। তাহলে এই যে সমকোণ আছে, সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ, আমরা তো এটা জানি, এটা হচ্ছে অতিভুজ। আমরা কি জানি, যেখানে অ্যাঙ্গেল উৎপন্ন হবে অবশ্যই ভূমি থাকবে। তাহলে এই দুইটা বাহু নিয়ে এই অ্যাঙ্গেলটা গঠিত। একটা বাহু যদি অতিভুজ হয় তাহলে অপর বাহুর নাম কি? ভূমি। তাহলে এই বাহুটার নাম হচ্ছে ভূমি। ওকে, এখানে বলছে তাহলে এটা কত? অবশ্যই এটা লম্ব। তাহলে sin a = লম্ব বাই অতিভুজ, sin a = লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমাদের? লম্ব উপরেরটা, অতিভুজ হচ্ছে নিচেরটা। তাহলে sin a লম্ব বাই অতিভুজ, লম্ব কত? 12, অতিভুজ কত? 13। লম্ব হচ্ছে 12,
এবং অতিভুজ হচ্ছে আমাদের 13, অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 13, এটা এরা বলে দিয়েছে। এখন আমি যখন কটে বের করব, কটের ফর্মুলাটা কি? কটে ইজ ইকুয়ালস টু tan ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, আর কটে তার হচ্ছে উল্টা, tan ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, আর কটে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এটা হবে ভূমি বাই লম্ব, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে যদি আপনি কটের মান বের করতে চান তাহলে কি লাগবে? অবশ্যই ভূমি লাগবে, লম্ব লাগবে। লম্ব তো এখানে দেওয়াই আছে, কি লাগবে? জাস্ট ভূমিটা লাগবে। তাহলে অ্যাঙ্গেল তো আপনার এটাই থাকবে। এই অনুপাতের ক্ষেত্রে আপনি অ্যাঙ্গেল যেটা ধরবেন এই অনুপাতের ক্ষেত্রেও একই অ্যাঙ্গেল ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। একটা অ্যাঙ্গেল আপনি এটা ধরবেন, একটা এটা ধরবেন, তাহলে কিন্তু আপনার অঙ্কটা হবে না। তো আমরা এখানে করব কি, এই ভূমিটা বের করতে হবে আমাদের। আমরা কি জানি যে লম্ব জানি আর অতিভুজ জানি, আর আমাদের ভূমি বের করতে হবে। তার মানে পিথাগোরাস বলেছিলেন যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এই ফর্মুলা থেকে এই যে পিথাগোরাস বলেছিল অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, এটা পিথাগোরাস বলেছিল। এখান থেকে আমি যদি লম্ব আর অতিভুজের মান বসাই তাহলে কিন্তু আমি ভূমির মানটা পেয়ে যাব। এর আগে আমার এই ভিডিও লেকচারগুলোতে আমি অনেকবার বলেছি যে এই সমকোণী ত্রিভুজের বেশ কয়েকটা শর্ত দিয়েছিলাম, বাহুগুলোর অনুপাত বলেছিলাম। এই অনুপাত থেকে এখানে কিন্তু একটা অনুপাত পরীক্ষার হলে এখানে দিয়ে দিয়েছে এই প্রশ্নটাতে। তাহলে আমরা এখানে বলতেই পারি এটা যদি 12 হয়, এটা যদি 13 হয়, তাহলে এটা কত হবে আমাদের? অবশ্যই 5 হবে। যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন তাহলে আপনি বের করতে পারবেন। তো ভূমিটা আমরা কত পাইলাম? 5 পাইলাম। এখন কথা হচ্ছে কটে বের করব। তাহলে কটে ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব কত আমাদের 12, সরি ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে আমাদের 5 এবং লম্ব হচ্ছে আমাদের 12। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তার মানে কটে ইজ ইকুয়ালস টু পাচ্ছি আমরা 5/12। 5/12 এই মিস্টার ঘতে রয়েছে। মানে এই প্রশ্নের অ্যানসার হচ্ছে মিস্টার ঘ। দেখুন, যারা এই ম্যাথটি প্র্যাকটিস করে আসবেন, বা আমি যে শর্টকাট ফর্মুলাগুলো পূর্বে আলোচনা কিন্তু বলেছিলাম, এই ফর্মুলাগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার বোঝাই যাচ্ছে যে এইটা 12, এটা 13, সুতরাং এটা 5 হবে। তার কটের ক্ষেত্রে 5/12 হবে। তার মানে এখানে 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে আপনি ম্যাথটি করতে পারবেন। যখন আপনি বুঝতে যাবেন তখন কিন্তু আপনার একটু টাইম লাগবে, আর যখন আপনি বুঝে বাসায় প্র্যাকটিস করবেন বেশ কয়েকটা, তাহলে কিন্তু এই ম্যাথগুলো খুব ইজিলি কভার করতে পারবেন। আপনারা সকলেই জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেইড ভার্সন কোর্স চালু করা হয়েছে। আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা সহ অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন, আপনারা আমার এই চ্যানেলের নিয়োগ পরীক্ষার যে সহায়ক কোর্সটি সেই কোর্সটি করতে পারেন। আমার এই ভিডিওর ডিসপ্লেতে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর। আপনাদের যদি কারো এই কোর্সটিতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, এই হোয়াটসঅ্যাপে নক করলেই আমি কোর্সের ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।